নোয়াখালী সদর উপজেলার ৭ নং ধর্মপুর ইউনিয়নে চর দরবেশ গ্রামে গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর লাখ টাকায় বিক্রি হচ্ছে। শুরুতে ঘরগুলোর বরাদ্দ দেওয়া হয়েছে সচ্ছল ব্যক্তিদের নামে। সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু সচ্ছল ব্যক্তিরা ওই সব ঘরে বসবাস না করে মোটা অঙ্কের টাকায় বিনিময়ে বিক্রি করছেন ঘরগুলো। প্রতিটি ঘর ১ লাখ থেকে ১,৩০,০০০ টাকায় বিক্রি হচ্ছে। আবার কেউ ভাড়া দিয়ে রাখছেন অন্য পরিবারের কাছে। তবে কিছু ঘর বিক্রি হয়েছে একাধিকবার। জেরিন ওয়াটার হিটার আছে আপনাদেরই পাশে। জেরিন ওয়াটার হিটার ইতালির টেকনোলজিতে তৈরি উন্নত মানের হিটার। সদর উপজেলার ৭ নং ধর্মপুর ইউনিয়ন ও কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ির ইউনিয়নের বেশ কয়েকটি আশ্রয়ণ প্রকল্প ঘুরে বসবাসকারীদের সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে। একই চিত্র অন্যান্য ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পেও পাওয়া গেছে। উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস ও ভূমি অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করেই সরকারি ঘর বেচাকেনার মহোৎসব চলছে বলে জানিয়েছেন স্থানীয় ৪ ব্যক্তি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেন তারা। এছাড়া ভূমি অফিস সূত্রে জানা যায়, গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামের ২ একর ৪৬ শতাংশ সরকারি খাস জমিতে প্রতিটি ঘরের সামনে ১০ ফুট, পাশে ৬ ফুট ও পেছনে ৮ ফুট জায়গা রেখে ৮০টি ঘর নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। প্রতিটি ঘর নির্মাণের জন্য ২,৫৯,৫০০ টাকা বরাদ্দ করা হয়। আশ্রয়ণ প্রকল্পের আশেপাশে যারা ভূমিহীন রয়েছে তাদের ঘর বরাদ্দ না দিয়ে দূর দূরান্তের স্বাবলম্বী পরিবারদের কাছে টাকার বিনিময়ে সরকারের মহতী উদ্যোগের এসব ঘর বরাদ্দ দিচ্ছেন তারা। ভূমিহীন নয় এমন অনেকেই টাকার বিনিয়োগে বাড়ি বরাদ্দ পেয়েছেন। কেউ কেউ আবার বাড়ি বরাদ্দ নিয়ে বাড়তি দামে অন্যের কাছে বিক্রি করেছেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে অনেক ঘরে তালা ঝুলানো। এলাকাবাসী ও প্রকল্পের স্থানীয় বাসিন্দারা বলেন, ঘর বিক্রি করার অনুমতি আব্দুল ওয়াহাব থেকে নিতে হয়। অনুমতি নিয়ে ওয়াপকে ২০,০০০ টাকা করে দিতে হয়। ২০,০০০ টাকা না দিলে তার ঘর বিক্রি করতে দেয় না আব্দুল ওয়াহাব। এই বিষয়ে জানতে চাইলে এলাকাবাসী ও প্রকল্পের বাসিন্দারা বলেন, ওরা ঘরে তালা আটকে থুই চলে গেছে, কেউ বিক্রি করছে, কেউ আসে না। ধরেন অনুমানিক ভিতরে ভিতরে কেউ শুনে না জানে না ৫টা ৬টা ঘর বিক্রি হয়েছে। আমার মা গেছে, আমার বোন গেছে ওয়াব চৌকিদারের বাড়িতে। যাওয়ার পরে ওয়াব বলছে যে আমরা ৪ জন আছি, ৪ জনকে কিছুই দিতে হবে, তাছাড়া ঘর কিনে হতো না। তখন এইটাও কিনে নিয়ে চলে গেছি। এরপরে আবার টুকু ঘরটা বিক্রি করবো আমরা শুনছি। শোনার পরে টুকুর সাথে কথা বলছি, টুকু বলছিল ঘরটা ১.৫ লাখ বেচবে। এখন আমরা বলছি যে ১.৫ লাখ হলে আমরা কিনতে হাঁটতাম না। এরপরে আমি চলে গেছি। যাওয়ার পরে টুকুর নাম্বারটা আমার দিছে, আমার নাম্বারটা টুকু রাখছে। এখন এরপরে ফোন দিয়ে বলছে যে আপু আমার ৩০,০০০ টাকা দিয়ে তুমি ঘর নিয়ে যাও। প্রকল্পের ঘর বিক্রির পর তারা কিভাবে চাঁদা নিচ্ছে এবং কেন এই ঘরগুলো বিক্রি হচ্ছে এই বিষয়ে জিজ্ঞাসা করলে প্রকল্পের সভাপতি আব্দুল ওয়াহাব জানান, আমি ধরেন না ওনারা নভেম্বরের ৭ তারিখে ঘর বিক্রি করেছি, ওনাদের স্ট্যাম্প আছে, ৪ পাতার স্ট্যাম্প কপি আছে, ওইখানের মনে করেন প্রমাণ আছে। প্রমাণ আমি ডকুমেন্টসগুলো সংগ্রহ করার পরে এই ডকুমেন্টস আমি মহাদয়কে আবার নিয়ে দেখাইছি। নাকি আপনাকে একটু মানে ২০,০০০ টাকা দিতে হয় না, আমার একজন এরকম কোনো যদি তথ্য প্রমাণ যদি কেউ দিতে পারে আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে, আমাদের কোনো আপত্তি নেই। যারা ঘরে থাকে না, ধরেন টোটালে একেবারে আসে না, সরকার অনতি বিলম্বে ওই ঘরগুলা বাতিল করে না, এই ঘরগুলা বাতিল করে যারা প্রকৃত ভূমিহীন, যাদের বাড়ি নেই ঘর নেই, তাদেরকে নতুন করে ঘরগুলো বন্দোবস্ত দেওয়া হোক, এটার জন্য আমি জোর দাবি জানাই। এছাড়া এই বিষয়ে নোয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার আকিনুর জাহান নীলা জানান, যদি এ ধরনের খবর যদি আমার কাছে থাকে যে এখানে ওনারা বাস করছেন না বা কি কারণে, সেক্ষেত্রে আমরা গিয়ে সরেজমিনে দেখে তদন্ত করে ওনাদের ঘরটা বাতিল করে দিয়ে নতুন করে অন্য ভূমিহীন পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর এই ক্ষেত্রে যে যথাযথ যে প্রসিডিওর আছে, যে ওনাকে একটা নোটিশ দিতে হবে যে উনি আসলে থাকেন।